সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। থিওরি অফ স্ট্রাকচার ক্লাসের যার বিষয় কোড 666454 এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, ইনস্ট্রাক্টর এআইডিটি, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমাদের পাঠ্যসূচি হচ্ছে বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখানে আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা ম্যাথ করব। এতদিন আমরা করছিলাম লোডের ডায়াগ্রাম দেয়া থাকতো, এখান থেকে এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম আঁকতাম, কিন্তু আজকের প্রশ্নটা টোটালি ভিন্ন। এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেয়া আছে, লোডের ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে দেখো চিত্রে প্রদর্শিত অর্থাৎ এখানে তোমার যেটা প্রশ্ন বলা আছে, চিত্র প্রদর্শিত শিয়ার ফোর্স ডায়াগ্রাম হতে বিমের উপর লোড এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা বুঝতে পারছো, এসএফডি ডায়াগ্রাম এটা। তাহলে আমাকে আঁকতে হবে লোডের ডায়াগ্রাম। তাহলে লোডের ডায়াগ্রাম আমরা কীভাবে আঁকবো? এরকম একটা লাইন টানলাম, টানার পরে দেখো আমরা আবার ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। তোমরা নিশ্চয় জানো, এখান থেকে আমরা শুরু করব। এখান থেকে দেখো এখানে 1000 কেজি লোড শিয়ার ফোর্স, তার মানে যদি এখানে উপরের দিকে উঠে, কখন উপরের দিকে উঠে? নিশ্চয়ই এখানে কোনো সাপোর্ট থাকলে আমরা উপরের দিকে যাই, তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারছি এখানে একটা প্রতিক্রিয়া বল অর্থাৎ সাপোর্ট থাকবে, কারণ এখান থেকে এখানে উপরের দিকে উঠছে কত? 1000। তাহলে 1000 কেজি প্রতিক্রিয়া বল, এটা আমরা বের করলাম। এখান থেকে এখানে বুঝতে পারছি যে এটা আপওয়ার্ড হয় শিয়ার ফোর্স যদি এখানে একটা রিঅ্যাকশন থাকে। তাহলে এখন দেখো কি করব, এখান থেকে এখানে ইনক্লাইন, তার মানে হচ্ছে সমবায় বিস্তৃত লোড। এখন প্রশ্ন হচ্ছে সমবায় বিস্তৃত লোডটা কত, এটা কেমনে বাইর করব? এখান থেকে এই দিকে নিচ্ছে বাদ, দেখো 1000 বিয়োগ 550 বাদ দেওয়ার পরে 450 আমরা লোড পেলাম। এটার সাথে আমরা কি করতে হবে? ভাগ দিতে হবে দূরত্ব দ্বারা, ভাগ 6 ইকুয়াল টু 75। তার মানে আমরা এখান থেকে এটা কীভাবে বের করলাম, এটা আমি আর একটু বলবো। তাহলে দেখো আবার দেখাচ্ছি, 1000 বিয়োগ অর্থাৎ এই সমবায় বিস্তৃত লোডের পরিমাণটা বাদ দিব, 1000 বিয়োগ 550, তাহলে আমরা পেলাম কত? 450। কিন্তু কত দূরত্বে কাজ করতেছে? এটা 6 মিটার দূরে, তার মানে ভাগ 6, তাহলে আমরা পাবো 75, অর্থাৎ এটা পেলাম 75 কেজি পার মিটার। আশা করি বুঝতে পারছো 75 কীভাবে পাইছি, বা এখানে লিখতেছি, তোমরা দেখো 75 কেমনে হয়। 1000 বিয়োগ 550 ভাগ দূরত্ব, দূরত্ব হচ্ছে 6 ইকুয়াল টু 75 কেজি পার মিটার। তার মানে ওমেগার মানটা কীভাবে পাবা এটা বের করলাম। তারপরে আমরা আসি, দেখো এখান থেকে এদিকে, এখান থেকে নিচের দিকে নামলাম, তার মানে নিশ্চয়ই এখানে একটা ফোর্স আছে। কত ফোর্স আছে? দুইটা যোগফল করলে বের হয়ে যাবে, 550 যোগ 150, 700 কেজি লোড আছে। তার মানে এই পয়েন্ট থেকে নিচের দিকে নামছে 700 কেজি লোড, পয়েন্ট লোড এটা এবং এটা যোগফল। তারপর আবার দেখো এখান থেকে এখানে সমবায় বিস্তৃত লোড, তাহলে ইনক্লাইন দেখতেই পাচ্ছ, ইনক্লাইন মানে সমবায় বিস্তৃত লোড। তাহলে এটাও বের করবো এভাবে, এটা থেকে এটা বাদ দিব, বড়টা থেকে 900 বিয়োগ 750 ভাগ 900 বিয়োগ 150, তাহলে 750 ভাগ 10, এটা হবে 75, একই মান 75 বা 75 কেজি পার মিটার। তাহলে আবার এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে আসে উপরের দিকে এখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা সাপোর্ট আছে। সাপোর্টের মান কত হবে? 300, এদিকে আছে 900, এদিকে আছে 300, 1200 হবে। 900 যোগ 300, 1200 কেজি সাপোর্ট আছে। এই পর্যন্ত আসলাম, এখান থেকে এখানে সোজা গেলাম। সোজা যাওয়ার অর্থ হচ্ছে কোনো এখানে লোড নাই, তাহলে সোজা আসলাম, আসার পরে এখানে দেখো 300 কেজির নিচের দিকে নামছে,
300 কেজি নিচের দিকে নামছে। আমি আরেকটু আবার রিপিট করতেছি, দেখো এখানে 1000 কেজির অর্থ হচ্ছে এখান থেকে নিচের থেকে একটা সাপোর্ট আছে, সাপোর্ট থাকার কারণে তোমার সাপোর্ট আছে, সাপোর্টটা দিলাম। এখান থেকে এখানে ইনক্লাইন মানে সমবিস্ত লোড। এটা কীভাবে বের করবো? এটা বের করবো হচ্ছে এখানে দেখো উপরের দিকে কত আছে 1000, নিচে আছে 550। এটা থেকে এটা বাদ দিয়ে দূরত্ব দ্বারা ভাগ দেবো, তাহলে প্রতি মিটারে কত লোড এটা পেয়ে যাব। তদ্রূপভাবে এটাও 900 থেকে এটা বাদ দিব, বাদ দেওয়ার পর দূরত্ব দ্বারা ভাগ দেবো, এটাও পেয়ে যাব 75। কিন্তু এখান থেকে এখানে নিচের দিকে নিচে আসছে একটা লোড, তাহলে এটা কত হবে? এটা 550 এবং 150 যোগফল করলে 700 হবে। তারপর এখানে আসি দেখছি উপরের দিকে উঠছে, তাহলে 900 এবং 300 যোগ করার পর 1200 রিঅ্যাকশন কাজ করবে এখানে। তারপর এখান থেকে এখানে সোজা চলে গেছে, তার মানে কোনো লোড নাই। এখানে আসে একটা লোড দেখতেছি 300 নিচের দিকে নামছে, দেখো এখান থেকে এটা 300 নিচের দিকে নামছে। তাহলে এটা হচ্ছে লোডের ডায়াগ্রাম বা লোড ডায়াগ্রাম। তাহলে আমরা লোড ডায়াগ্রামটা আঁকলাম। এখন আমাদের আঁকতে হবে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। এখন আমরা ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কীভাবে আঁকবো? লক্ষ্য করো, তাহলে আবার উপরের দিকে চলে যাব আমরা। এটা হচ্ছে ট্রাপিজিয়াম শেপের, তাহলে 1/2 ইন্টু এ মানে 1000 যোগ 550 গুণ দূরত্ব হচ্ছে কত 6। তাহলে এটা পেলাম আমরা 4650 দিলাম। এটা হচ্ছে যেহেতু এটা ইনক্লাইন, তার মানে এটা হবে কার্ভ 4650 কেজি মিটার। 4650 কেজি মিটার আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে দেখো আবার এখানে আরেকটা লোড আছে, মাইনাস করব 1/2 ইন্টু এ হচ্ছে কত 150, বি হচ্ছে কত 900, দূরত্ব হচ্ছে এইচ এর মান হচ্ছে 10। তাহলে এটা আমরা পেলাম -600 মানে নিচের দিকে আসলাম, নিচের দিকে 600। তাহলে এটা পুরোটা কার্ভ হবে, যেহেতু এটা ইনক্লাইন দেখতে পাচ্ছ 600। তারপর দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা আয়তক্ষেত্র আছে, তাহলে যোগ এটা পজিটিভ যেহেতু 300 গুণ দূরত্ব 2 ইকুয়াল টু 0, তার মানে মিলে গেছে। এটা হবে ইনক্লাইন থাকলে হয়, এটা আছে সোজা হবে ইনক্লাইন। তাহলে বুঝতে পারছো এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা পেলাম আমরা 600 কেজি মিটার, আর সবগুলো তো জানি। তাহলে এটা হচ্ছে BMD, অর্থাৎ ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে ফেললাম। তাহলে আমাদের লোডের ডায়াগ্রাম আঁকলাম এবং ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার লোডের ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এর রিলেটেড হোমওয়ার্ক করার দরকার আছে, এর রিলেটেড একটা হোমওয়ার্ক নাও। দেখো এটা হচ্ছে রিলেটেড একটা হোমওয়ার্ক। নিম্ন চিত্রে একটি বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, বিমটির লোডের ডায়াগ্রাম এবং ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। চিত্রটা একটু ভালো করে দেখে নাও। A B C D এবং E বিন্দুতে এভাবে লোড আছে। তাহলে তোমরা এটা বের করতে হবে। তাহলে তোমরা এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।